নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে 8 পোর্টালে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, ঠিক আছে? যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বা ফলো করে দিবেন। আর টাইপ করুন আজকে 888, ঠিক আছে? যারাই দেখছেন টাইপ করুন 888, টাইপ 888, যাতে ম্যানিফেস্টেশন, আজকে তো বিগ 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 ম্যানিফেস্টেশনের ডে, রাইট? আজকে ম্যানিফেস্টেশন করুন। কি করছেন আপনারা? এই সকালে ম্যানিফেস্টেশন করেছেন বা এখনও টাইম আছে আপনার? রাত 8টার সময় ম্যানিফেস্টেশন কী চান ক্লিয়ারভাবে দেখুন। কী চান? কেরিয়ারে চান, হেলথে চান, কী চান? ভালোভাবে ম্যানিফেস্টেশন করুন। লাভ লাইফে কী চান? আজকে এই ডেটা কিন্তু খুব ভালো, ম্যানিফেস্টেশন অ্যান্ড ক্লিনজিং। পুরনো সমস্ত কিছু ভুলে ম্যানিফেস্ট করুন, নতুন লাইফটাকে নতুনভাবে বিগিনিং করা। আজকে কিন্তু খুব স্পেশাল ডে। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি থাকবে চলুন দেখুন। কিং অফ পেন্টিকল, ওয়াও ওয়াও ওয়াও। ও বাবা, ওনার হ্যাংম্যান আর হাঁটছে না। ওকে, তো আপনার পার্টনারে কোনো একটা এন্ডিং হচ্ছে। পুরনো ট্রমা, পাস্ট এনার্জি, নেগেটিভিটি, সিলভার ইস্যু, হ্যাংম্যান ইস্যু, কোনো জিনিস কালকের দিনে, মানে সরি আজকের দিনে খুব কষ্ট পাবে আপনার পার্টনার, ঠিক আছে? বটম অফ দ্য ডেক। ওকে, আপনার পার্টনার রিলিফ পেতে চলেছে। দেখুন, উনিও কষ্ট হয়তো আছেন, ওনার ভিতরে ভিতরে তো দেখতে পাচ্ছি প্রচণ্ড কষ্টে আছেন। কোথাও না কোথাও ওনার পাস্টের কিছু উন্স হতে পারে, পাস্টের কিছু এক্সের রিলেটেড উন্স হতে পারে, কেরিয়ার রিলেটেড সিলভার ইস্যু হতে পারে, বা কোনো জিনিস ওনার চরমভাবে এই 10 দিন ধরে হয়তো ভোগ করছিল বা 10 মাস ধরে ভোগ করছিল, সেগুলো আজকে ইন্ড হবে। ইন্ডিং কালো মেঘ করেছে, মানে এখানে ওনার লাইফের আজকের ডেটা সত্যি কথা বলতে খুব, মানে ওনার কষ্ট হতে পারে আজকের দিনটা। আজকে ওনার একটা ইন্ডিং দেখতে পাচ্ছি, মানে নতুন বিগিনিং, মানে ক্ল্যারিটি পেতে চলেছে, ঠিক আছে? ইন্ডিং প্লাস নিউ বিগিনিং, নতুন আশা, নতুন ইচ্ছা, নতুন ক্ল্যারিটি সঙ্গে উনি কিন্তু এই যে এতদিন ধরে হ্যাং হয়ে ছিল, এই যে আপনাকে হয়তো কনফিউজ করে রেখেছিল এতদিন হয়তো নিজের মনের কথা বলতে পারিনি, নিজের মনের ডিজায়ারগুলো আপনার সঙ্গে পূরণ করতে পারিনি, কিছু জিনিস যেন ওনাকে আটকে রাখতো, ঠিক আছে? কিছু জিনিস ওনাকে আটকে রাখতো আপনার কাছে আসতে বা আপনার কাছে নিজের মনের কথাগুলো বলতে। তো সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনারের চেঞ্জ হচ্ছে। অ্যান্ড হ্যাংম্যান এনার্জিটা এবারে যাবেন, এবারে দেখবেন ফ্লুয়েডলি একদম একদম পুরো গতি বেগে আসতে চলেছে কথা। যারা কমিউনিকেশন ছিল না, যাদের মধ্যে কথা ছিল না, আপনার সঙ্গে যদি কোনো ইন্ড হয়ে গেছিলো, সেই সম্পর্কটা আবার কথাই, মানে অনেক দিন যদি সেপারেশনে ছিলেন, 7-8 দিন, 10 দিন, 8 মাস, তো এখানে কথা বলার টেন্ডেন্সি রাতের বেলায় বা কালকে বা 2 দিন পর বা 10-12 দিন পর কিন্তু ওনার একটা কল মেসেজ আসতে পারে খুব তাড়াতাড়ি, স্পিডলি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মুভমেন্ট, কোথাও যেতে পারে আপনার পার্টনার, আপনাকে নিয়ে কোথাও প্ল্যান করতে পারে, হঠাৎ প্ল্যান, কুইক প্ল্যান। আজকে রিডিং দেখছেন তো, কালকেই হয়তো আপনারা বেরিয়ে গেলেন কোথাও ঘুরতে। হয়তো প্ল্যানটা অনেক দিন ধরেই করছিলেন, হচ্ছিল নানা রকম জিনিসের জন্য, হঠাৎ করে এখানে প্ল্যান করবে, চলো ঘুরে আসি। তো আপনার পার্টনার হতে পারে হঠাৎ করে প্ল্যান করে আপনাকে সঙ্গে করে নিয়ে, ঠিক আছে? আপনার যদি বেবি থাকে, আপনি যদি ম্যারিড পার্সন হন, বেবিকে নিয়েই যাবে, এমন না যে শুধু আপনাকে নিয়ে যাবে রোমান্স করতে। অ্যাকচুয়ালি শান্তি, উনি একা গেলে শান্তি পাবেন না, আপনাকে নিয়ে গেলে শান্তি। কোথাও দেখতে পাচ্ছি যে উনি আপনার সঙ্গে যেতে চাইছেন। বেসিক্যালি হঠাৎ করে কিছু প্ল্যান হতে পারে আপনার সঙ্গে, ঠিক আছে? কারণ এখানে দেখতে পাচ্ছি, বা হঠাৎ করে দেখা হতে পারে আপনার সঙ্গে, কোথাও দূরেও নিয়ে যেতে পারে, মুভ দেখা যাচ্ছে, দূরেও হতে পারে, নাহলে কোথাও এমনি ক্যাফে টেফে পার্কেও দেখা করতে পারে। এখানে ওয়ার্ল্ডের কার্ড, কিং এনার্জি আসছে, পেজেন্ট এনার্জি। এখন ছোট, উনি অ্যাকচুয়ালি আপনার মানে হাজব্যান্ড মেটেরিয়াল, আপনাকে দেখে, নাহলে নিজে আপনার হাজব্যান্ড হতে চায়, বা হাজব্যান্ড ভাবেই যে আমি হাজব্যান্ড, তোমার সমস্ত কিছুর উৎস আমি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি দেখবো, আপনার প্রতি জিদ। আপনি যদি এদিক ওদিক করেন, না মাথা গরম হয়ে যায়, পজিটিভ খুব, আপনাকে ছাড়তে চান না উনি, ঠিক আছে? আজকের দিনে ওনার মনে হবে কল মেসেজ আসতে পারে আপনার জন্য, ছোট এফোর্ট করতে পারে, বা আপনাকে হাজব্যান্ড মনে করে, বারবার এখানে দেখতে পাচ্ছি। নিজের ইমোশনকে দেখুন, উনি খুব কন্ট্রোল, নিজের ইমোশনকে লুকাবার, বাট কন্ট্রোল হলেও কিন্তু
বেশি দিন আর লুকাতে পারবে না নিজের আসল সেলফটা উনি কিন্তু এই 8 পোর্টালের পর আনতে চলেছে, ঠিক আছে? ওকে, তো এবারে আরও দেখবো কার্ডের মাধ্যমে আর কি কি চলছে না, মানে অন্য কার্ডে দেখবো। আর কি কি চলছে ওনার মনে, আর কি কি চলছে আপনার পার্টনারের মনে। ওকে, যেটা দেখতে পাচ্ছি এতদিন একটা ডেভিল এনার্জির মধ্যে ফেসেছিল, সেখান থেকে উনি বেরাবেন, মানে খুব ডিপ একটা ডার্ক এনার্জি। এম্পায়ার কার্ড, যেটা উনি এতদিন হয়তো একটা পাথরের মতো দেখতে পেতেন, বাট ওনার মানে জীবন্ত দিকটা দেখতে পাবেন। উনি যে আপনাকে কতটা ভালোবাসে, কি করে, মানে এফোর্ট করা, আপনাকে ভালোবাসা, সেগুলো আপনি দেখতে পাবেন। এতদিন পাথর হয়ে বসেছিল, সে পাথরটা ইয়ে হবে। পেজ অফ ওয়ান্স, নিজে উনি কষ্ট করে আপনার দিকে আসবে। এতদিন হয়তো উনি চাইছিলেন যে আপনি আসুন, আপনি আসুন, বাট উনি কিন্তু নিজে হিম্মত জুটিয়ে আপনার কাছে আসতে পারে। হেলথ ইস্যু থাকতে পারে আপনার পার্টনারের আজকালের মধ্যে। এখানে ডিভাইনের কাছে ক্ষমাও চাইছে, আমি দেখতে পাচ্ছি নিজের ভুলগুলোর জন্য ক্ষমাও চাইছে এমনি। প্লাস হচ্ছে যে হতে পারে উনি এই মুহূর্তে একটু মনে হচ্ছে ওনার যে না এটা খুব কঠিন এই রিলেশনটা, বাট রিলেশনটা কঠিন হলেও কিন্তু উনি এই রিলেশন 7 অফ ওয়ান্স এই রিলেশনটাকে কিন্তু স্ট্রাগল করে হলেও রিলেশনটা উনি বাঁচাতে চান। অ্যান্ড ডেথ ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি এই পোর্টালের কিছুদিন পর আপনি ওনাকে নতুন দেখবেন, ঠিক আছে? ডেভিল এনার্জি এখনও আছে। অ্যাকচুয়ালি ওনার মধ্যে এখন ইগোটা ডেথ হয়নি, বাট হয়ে যাবে। 4 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডিক কিছু 5 অফ কাপ, লস ফিল করবে কালকে। বেসিক্যালি দেখতে পাচ্ছি লস ফিল করবে, ঠিক আছে? বেশি বড় রিডিং করলাম না, ছোটো রিডিংয়ের মধ্যেই আমি করে দিচ্ছি। অ্যান্ড এখানে ডিভাইন কি মেসেজেস দিচ্ছে চলুন দেখে নিই। রিলেশনটাকে নিয়ে কী মেসেজেস দিচ্ছে, ডিভাইন কি মেসেজেস দিচ্ছে এই রিলেশনটা দিয়ে। ওকে, ডিভাইনকে গ্র্যাটিটিউড করুন আপনি, ঠিক আছে? এখানে যেটা বলছে যে আপনি না আপনার নিজের আসল রূপটা হয়তো দেখতে পাচ্ছেন না, মানে আসল আপনার মধ্যে অনেক কিছু ট্যালেন্ট আছে, সেটা আপনি দেখুন। অ্যান্ড এখানে বলছে যে রেস্ট করতে হবে আপনাকে, রেস্ট করছেন না আপনি। এনজয় জার্নিটাকে এনজয় করুন। অ্যান্ড এভরিথিং ইজ স্মুথ, আপনারা সব কিছু স্মুথ হতে চলেছে। এখান থেকে দেখি কি গাইডেন্স দিচ্ছে ডিভাইন আপনাকে। এই কার্ডটা আসছিল, এটা দেখি। ওপেন পারসন, ওকে। তো এখানে বলা হচ্ছে ওয়েটিং এনার্জি, আপনি যদি ওয়েটিং এনার্জিতে থাকেন, ওয়েটিং এনার্জি বন্ধ করুন, ব্যালেন্স করুন, রিস্টোর করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। ফিয়ারে আছেন, আপনার কিছু নিজের অরিজিনাল রূপটা বার করতে ফিয়ারে আছেন। তো আপনার নিজের আসল মানে অরিজিনাল কিছু সেলফ ইস্যু হতে পারে আপনার মধ্যে, তো এটা আপনাকে ঠিক করতে হবে। আর ইমোশনালি অ্যাবিলিটি, আপনাকে ইমোশনাল শিখতে হবে। ইমোশনাল হওয়া মানে এটা না যে সবসময় কান্নাকাটি করা, চেস করা, ওটা বলছে না। ইমোশনাল ম্যাচুরিটি আনতে হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। ভালো থাকুন, টাটা, বাই বাই। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। যারা আপনারা লাভের জন্য ব্রেসলেটের যারা পড়তে পারেন না, হাতে রাখতে পারেন না, তারা কিন্তু পিরামিড নিতে পারেন। পুজোর জায়গা রাখলেই কিন্তু গোটা ঘর এনার্জাইজ হয়ে যাবে। খুব ভালো এটা, এগুলোতে খুব সর্বমঙ্গল, মানে সব জায়গায় মানে এনার্জিটা আপনার শুধু না, আপনার পরিবারেরও কিন্তু এটা মানে কাজ করবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।